শিলিগুড়ি তেরাই বিএড কলেজের তরফ থেকে আজকে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে এবং বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে মিলেনিয়াম পোস্ট পত্রিকাতে। ইনস্টিটিউটটিতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন প্রিন্সিপাল সহ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে। নেওয়া হচ্ছে বিএড কোর্সের জন্য। আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন যদি এনসিটির নিয়ম অনুযায়ী যোগ্যতা আপনাদের থেকে থাকে। আপনারা যে সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারছেন প্রিন্সিপাল পদের পাশাপাশি সেটা একটু বলে দিই। ফাউন্ডেশন সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারছেন 3টি ভ্যাকান্সি রয়েছে। এর পাশাপাশি আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন ম্যাথমেটিক্স, হিন্দি, পলিটিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন, ফাইন আর্টস, পারফর্মিং আর্টস এবং ফিজিক্যাল সায়েন্স ও বেঙ্গলি সাবজেক্টে। প্রত্যেকটির জন্যই কিন্তু একটি করে ভ্যাকান্সি রয়েছে। আপনাদের অ্যাপ্লিকেশন করবার ক্ষেত্রে নির্দিষ্ট ইমেল আইডি বরাবর সিভি পাঠিয়ে দিতে হবে। আপনারা সিভি পাঠাবেন এই ইমেল আইডিটিতে, অর্থাৎ slgbtc@gmail.com-এ। যারা যোগ্য আছেন দ্রুত অ্যাপ্লিকেশন ড্রপ করুন। আপনারা সাবজেক্ট অংশে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন অবশ্যই কিন্তু মেনশন করে দেবেন। চলে যাও উপরের বিজ্ঞপ্তিতে। ডেপুটেশন ভ্যাকান্সির এই দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি আজকেই জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পূবের কলম পত্রিকাতে। ইনস্টিটিউটটিতে আপনারা অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন পিওর সায়েন্স বিষয়ে। আপনাদের বিএসসি যোগ্যতা থাকতে হবে এবং তার সঙ্গে বিএড ডিগ্রিটা থাকলে 10 দিনের মধ্যে অ্যাপ্লিকেশন সম্পাদকের অনুকূলে পাঠিয়ে দিতে পারেন। মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই এই নিয়োগে অংশ নিতে পারবেন। আপনাদের একটি খাম রেডি করতে হবে। খামের উপরে টপ অফ দ্য এনভেলপে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন পিওর সায়েন্স এই কথাটি বোল্ড আকারে লিখে দিতে হবে। দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য সেক্রেটারি, তারপরে কমা দিয়ে লিখবেন হোসেন মেমোরিয়াল হাই মাদ্রাসা, ব্র্যাকেটে লিখবেন এইচএস, গ্রাম প্লাস পোস্ট অফিস কানাইনগর, থানা হচ্ছে তেহট্ট, জেলা হচ্ছে নদিয়া, পিনকোড হচ্ছে 742121। আপনারা সমস্ত টেস্টিমোনিয়ালসকে দুটো সেট কিন্তু জেরক্স করে অবশ্যই দেবেন। যারা যোগ্য আছেন দ্রুত অ্যাপ্লিকেশন ড্রপ করুন। আপনারা এক্ষেত্রে স্পিড পোস্ট করবেন, গন্তব্যে আশা করি 3 দিনের মধ্যে পৌঁছে যাবে। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। কম্বাইন্ড স্ক্রিনিং বোর্ডের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হতে চলেছে আর্মি পাবলিক স্কুলে 4টি আলাদা আলাদা ক্যাম্পাসের জন্য টিচিং পদে। আপনারা এপিএস সুকনা, এপিএস বেংদুবি, এপিএস বিন্নাগুড়ি এবং এপিএস বাগরাকোট এই 4টি ইনস্টিটিউটের জন্য অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছেন। এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানবার জন্য আপনারা গুগলে গিয়ে টাইপ করতে পারেন www.apssukna.com অথবা www.awesindia.com এই দুটি ওয়েবসাইট আপনারা ভিজিট করে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিয়ে আপনারা সরাসরি অ্যাপ্লিকেশন পাঠাতে পারেন। যাই হোক, আমি বলে দেওয়ার চেষ্টা করছি কোন কোন ক্যাম্পাসের জন্য কতগুলো ভ্যাকান্সি রয়েছে এবং কী যোগ্যতা থাকলে অ্যাপ্লিকেশন করা যাবে এই পুরো বিষয়টি। দেখুন, এপিএস সুকনা ক্যাম্পাসের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছেন পিজিটি পদে। সাবজেক্ট হচ্ছে বিজনেস স্টাডিজ, পেইন্টিং এবং হোম সায়েন্স। এর পাশাপাশি এপিএস বেংদুবি ক্যাম্পাসের জন্য পিজিটি পদে অ্যাপ্লিকেশন করতে পারছেন জিওগ্রাফি, ইকোনমিক্স, সাইকোলজি, সোসিওলজি, ফিজিক্যাল এডুকেশন এবং ফাইন আর্টস পদে। এর পাশাপাশি এপিএস বিন্নাগুড়ি ক্যাম্পাসের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছেন পিজিটি হিসাবে হিস্ট্রি, ইংলিশ, সাইকোলজি, ম্যাথমেটিক্স, ফিজিক্স এবং ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে। এপিএস বাগরাকোট ক্যাম্পাসে কিন্তু পিজিটির কোনো ভ্যাকান্সি এখানে নেই। এর পাশাপাশি আপনারা টিজিটি পদে অ্যাপ্লিকেশন করতে পারছেন এপিএস সুকনা ক্যাম্পাসের জন্য ইংলিশ সাবজেক্টে। এর পাশাপাশি টিজিটি হিসাবে আপনারা বেংদুবি ক্যাম্পাসের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছেন সায়েন্স, সোশ্যাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন পদে। টিজিটি পদে অ্যাপ্লিকেশন করতে পারছেন বিন্নাগুড়ি ক্যাম্পাসের জন্য ম্যাথমেটিক্স, সায়েন্স এবং হিন্দি সাবজেক্টে। এপিএস বাগরাকোট ইনস্টিটিউটের জন্য ইংলিশ এবং ম্যাথমেটিক্স সাবজেক্টে টিজিটি হিসাবে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছেন। এর পাশাপাশি আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন পিআরটি সাবজেক্টেও। এপিএস সুকনার জন্য কিন্তু কোনো ভ্যাকান্সি নেই, কিন্তু এপিএস বেংদুবির জন্য সমস্ত সাবজেক্টে পিআরটি হিসাবে অ্যাপ্লিকেশন করতে পারছেন। এছাড়া এপিএস বিন্নাগুড়ি ক্যাম্পাসের জন্য সমস্ত সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারছেন এবং বাগরাকোট ক্যাম্পাসের জন্যও সমস্ত সাবজেক্টে পিআরটি পদে আপনারা অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছেন। আপনাদেরকে আবারও বলছি, এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানবার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইটগুলো রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটগুলি কিন্তু চেক করে নেবেন। 4টি আলাদা আলাদা ক্যাম্পাসের আলাদা আলাদা ওয়েবসাইট রয়েছে। সেই নামগুলো দিয়ে আপনারা গুগলে গিয়ে সার্চ করলেও নির্দিষ্ট ওয়েবসাইট ওপেন হবে। সেখানে ঢুকে আপনারা রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে বা কেরিয়ার সেকশনে গিয়ে এই নিয়োগের বিস্তারিত তথ্য আপনারা জেনে নিতে পারেন। অ্যাপ্লিকেশন ফরম্যাটটিও কিন্তু আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। বলা হয়েছে একজন ক্যান্ডিডেটকে একটি ক্লাস্টারের স্কুলেই অ্যাপ্লিকেশন করতে। অ্যাপ্লিকেশন করবার জন্য আপনাদের যে কোনো গ্র্যাজুয়েশন যোগ্যতা এবং মাস্টার ডিগ্রি যোগ্যতাতে 50% এগ্রিগেট মার্কস অবশ্যই থাকতে হবে। টিজিটি এবং পিআরটি পদে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আপনাদের সিটেট অথবা টেট
অবশ্যই কোয়ালিফাই করে থাকতে হবে। তবে সিটেট এবং টেট কোয়ালিফাই না করলেও আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, তবে সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু অ্যাডহক বেসিসে নিয়োগ করা হবে। আপনাদেরকে অ্যাপ্লিকেশন করবার জন্য যে বয়স ধার্য এখানে করা হয়েছে সেটা একটু বলে দিই। আপনাদের বয়স থাকতে হবে কিন্তু 40 বছরের মধ্যে, আর এক্সপিরিয়েন্স বলা ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের কিন্তু 57 বছরের মধ্যে বয়স হয়ে থাকতে হবে। এই জায়গাটিতে কিন্তু পরিষ্কারভাবে সেটি জানিয়ে দেওয়া হয়েছে। আপনাদেরকে অ্যাপ্লিকেশন করবার জন্য অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটটি আমি ভিজিট করতে বলবো। আপনাদের এখানে বেতন হবে আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটির যে নির্দিষ্ট নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী, অর্থাৎ একটি ঈর্ষণীয় বেতন কিন্তু এখান থেকে আপনারা পাবেন। শুরুতেই আপনাদেরকে জানিয়েছিলাম অ্যাপ্লিকেশন ফরম্যাটটিকে আপনাদের নির্দিষ্ট স্কুলের ওয়েবসাইট ভিজিট করে ডাউনলোড করে নিতে। ওই অ্যাপ্লিকেশন ফরম্যাটটিকে খুব ভালো করে ফিল আপ করবেন। তার সঙ্গে 100 টাকার একটি ডিম্যান্ড ড্রাফটও কিন্তু আপনাদের দিতে হচ্ছে। যে কোনো ন্যাশনালাইজ ব্যাংক থেকে আপনারা এই ডিম্যান্ড ড্রাফটটি কেটে নেবেন এবং কাটবেন কিন্তু নির্দিষ্ট স্কুলের ফেভারে। যে স্কুলে অ্যাপ্লিকেশন করছেন সেই স্কুলের অ্যাড্রেস বরাবরই আপনাদের এই ডিম্যান্ড ড্রাফটটি কেটে নিতে হবে। নেওয়ার পর আপনাদের কিন্তু 2 কপি কালার পাসপোর্ট সাইজের ছবিও কিন্তু এর সঙ্গে জুড়ে দিতে হবে। দিয়ে সমস্ত টেস্টিমোনিয়ালসকে আপনারা জেরক্স করবেন, তাকে সেলফ অ্যাটেস্টেশন করে দেবেন। দিয়ে এই সামগ্রিক প্রক্রিয়াটা কমপ্লিট করে আপনারা 3রা ফেব্রুয়ারি 2024-এর মধ্যে নির্দিষ্ট স্কুলের অ্যাড্রেসেই আপনারা অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দেবেন। আপনাদের ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু শুরু হবে 2nd কিংবা 3rd উইক অফ ফেব্রুয়ারি 2024। আপনারা অ্যাপ্লিকেশন করবার পর ওয়েবসাইট চেক করবেন। ওয়েবসাইট চেক করলে সেখান থেকে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের লিস্ট কিন্তু পেয়ে যাবেন। আপনাদেরকে কিন্তু এপিএস সুকনা ক্যাম্পাসের তরফ থেকে যারা শর্ট লিস্টেড ক্যান্ডিডেটের লিস্টের মধ্যে আসবেন তাদেরকে কল লেটার কিংবা ইমেল আইডি মারফতও জানিয়ে দেওয়া হবে আপনাদের ইন্টারভিউয়ের ডেট। আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে বলা হয়েছে নির্দিষ্ট ক্লাস্টারের যে কোনো একটি স্কুলের জন্য, অর্থাৎ একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটি স্কুলের জন্যই অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছেন। যেদিনকে আপনাদের রিটেন এক্সাম হবে, অর্থাৎ আপনাদের ইন্টারভিউ যেদিন হচ্ছে সেই দিনকে কিন্তু রিটেন এক্সামও হবে এবং সেই রিটেন এক্সামে আপনাদের ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজের কিন্তু প্রফিসিয়েন্সি টেস্টও কিন্তু হবে। আপনাদেরকে অ্যাপ্লিকেশন করবার ক্ষেত্রে বয়সের বিষয়টা মাথায় রাখতে বলবো। যারা ফ্রেশার ক্যান্ডিডেট আছেন তাদের সর্বোচ্চ 40 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে যাদের টিচিং এক্সপিরিয়েন্স বা সমতুল এক্সপিরিয়েন্স রয়েছে এবং একই সঙ্গে এক্স সার্ভিসম্যান যারা রয়েছেন তাদেরকে কিন্তু সর্বোচ্চ 57 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লিকেশন করার এখানে সুযোগ দেওয়া হচ্ছে। এখন দেখে নেব প্রত্যেকটি স্কুলে যে অফিসিয়াল অ্যাড্রেস রয়েছে সেই অফিসিয়াল অ্যাড্রেসটি ঠিক কীরকম। দেখুন, এপিএস সুকনা ক্যাম্পাসের জন্য যারা অ্যাপ্লিকেশন করবেন তারা স্ক্রিনে চোখ রাখলে নিশ্চয়ই বুঝতে পারছেন। এপিএস সুকনা, পোস্ট অফিস সুকনা, ডিস্ট্রিক্ট দার্জিলিং, ওয়েস্ট বেঙ্গল, পিনকোড হচ্ছে 734009। এই অ্যাড্রেস বরাবরই আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন পাঠাবেন এবং একই সঙ্গে আপনারা কিন্তু ডিম্যান্ড ড্রাফটটিও সেইভাবে কেটে নেবেন। আচ্ছা, এরপরে চলে আসি বেংদুবি ক্যাম্পাসের জন্য আপনারা যারা অ্যাপ্লিকেশন করবেন তারা এই অ্যাড্রেসটি ব্যবহার করবেন, অর্থাৎ বেংদুবি এপিএস, বাগডোগরা পানিঘাটা মেইন রোড, বেংদুবি, ওয়েস্ট বেঙ্গল, পিনকোড হচ্ছে 734424। এছাড়া এপিএস বাগরাকোট ক্যাম্পাসের জন্য যারা অ্যাপ্লিকেশন করছেন তাদের এই অ্যাড্রেসটিকে কিন্তু ব্যবহার করতে হবে। এপিএস বাগরাকোট, পোস্ট অফিস হচ্ছে বাগরাকোট, ডিস্ট্রিক্ট হচ্ছে জলপাইগুড়ি, ওয়েস্ট বেঙ্গল, পিনকোড হচ্ছে 734501। এছাড়া এপিএস বিন্নাগুড়ি ক্যাম্পাসের জন্য যারা অ্যাপ্লিকেশন করতে চান তাদেরকে কিন্তু এই অ্যাড্রেস বরাবরই অ্যাপ্লিকেশন পাঠাতে হবে, অর্থাৎ এপিএস বিন্নাগুড়ি, বিন্নাগুড়ি ক্যান্টনমেন্ট, ডিস্ট্রিক্ট হচ্ছে জলপাইগুড়ি, ওয়েস্ট বেঙ্গল, পিনকোড হচ্ছে 735233। যারা যোগ্য আছেন দ্রুত অ্যাপ্লিকেশন পাঠান। তো এই ছিল আজকে ছোট্ট আপডেটটি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের আপডেট না মিস করবার জন্য চ্যানেলে অ্যাক্টিভ থাকবার অনুরোধ করছি। আর আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে প্রতি মুহূর্তে নিয়োগ আপডেট সেখান থেকে পাবেন। এর জন্য আপনারা ডেসক্রিপশন বক্সটা একটু চেক করুন, সেখানে গ্রুপগুলো লিঙ্ক পেয়ে যাবেন, ক্লিক করলে যুক্ত হতে পারবেন। এর পাশাপাশি টেলিগ্রামের একটি পেড ভার্সন গ্রুপ রয়েছে, যে গ্রুপটি আপনারা ইউজ করতে পারবেন 90 দিনের জন্য 30 টাকার বিনিময়ে। আপনারা স্ক্রিনে দেওয়া এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন সরাসরি। ধন্যবাদ সকলকে এতক্ষণ ভিডিওটি দেখবার জন্য।